তো বন্ধুরা, অক্টোবর মাসে পুজোর ছুটি অনুসারে কতগুলো ছুটি সরকারি কর্মীরা পেতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে হলিডে লিস্ট আমরা দেখে নেব অক্টোবর মাসের। ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পূজা হলিডে 2024 মহালয়া শেষ, শুরু হলো দেবীপক্ষের আরাধনা। ছোট থেকে বড় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে কর্মচারীরা সবাই এই পুজোয় ছুটির জন্য মুখিয়ে থাকেন। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে টানা কয়েকদিন ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তবে শুধু দুর্গাপূজা নয়, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা এই বছরের সরকারি নোটিশের কতদিন পুজোর ছুটি পাওয়া যাচ্ছে জানুন আজকের এই ভিডিওটিতে। পুজো উপলক্ষে সরকারি ছুটি। ছাত্রছাত্রীদের দুর্গাপুজো থেকে কালী পূজা পর্যন্ত একটানা ছুটি থাকলেও সরকারি কর্মচারীদের কিন্তু একটানা ছুটি থাকবে না। অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকবে, মাঝে আবার কলেজ খুলতে পারে। দীপাবলির জন্য ছুটি দেওয়া হবে, তাই সেক্ষেত্রে তারা দুর্গাপুজো থেকে কালী পূজা পর্যন্ত কোন কোন তারিখে ছুটি পাবে সরকারি নোটিশ অনুযায়ী সেটি দেখে নেওয়া যাক। দুর্গাপুজোর ছুটি। রাজ্য জুড়ে সর্ববৃহৎ হিন্দুদের মহোৎসব হলো এই দুর্গাপুজো। সরকারি ক্যালেন্ডার অনুসারে দুর্গাপুজো বাবদ চতুর্থ থেকে দশমী অবধি একটানা ছুটি পাওয়া যাবে, অর্থাৎ 7ই অক্টোবর থেকে শুরু হবে, 18ই অক্টোবর পর্যন্ত ছুটি চলবে। ফলে 19 দিন কিংবা 21শে অক্টোবর কর্মচারীদের পুনরায় অফিসে জয়েন করতে হবে, অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত টানা কিন্তু ছুটি চলছে 7 তারিখ থেকে। আজকে থেকেই কিন্তু স্কুল কলেজের অনেক ছুটি কিন্তু হয়ে গেছে। 5ই অক্টোবর থেকে একদম টানা 20 তারিখ পর্যন্ত, 21 তারিখে কিন্তু সমস্ত স্কুল কলেজ অফিস এই সমস্ত কিছু খুলবে। এবার আমরা দেখে নেব কোজাগরী লক্ষ্মী পুজোর ছুটি। 16 তারিখ এবং 16ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো ছুটি পড়ছে, তাই পাশাপাশি 16, 17 এবং 18ই অক্টোবর কর্মচারীরা ছুটি পাবেন। ফলে লক্ষ্মী পুজো বাবদ একটানা 3 দিন পর্যন্ত ছুটি পাবেন। দীপাবলি, কালী পুজো, ভাইফোঁটার ছুটি। অক্টোবর শেষের দিকে অর্থাৎ 31 অক্টোবর কালী পূজা থাকছে এবং পাশাপাশি 1 নভেম্বর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ কালী পুজোর 2টি ছুটি পাওয়া যাবে, অর্থাৎ কালী পূজাতে আপনারা কিন্তু 2 দিন ছুটি পাবেন। ভাইফোঁটা ক্যালেন্ডার অনুসারে 3 নভেম্বর পড়ছে। অন্যদিকে 3 নভেম্বর যেহেতু রবিবার, সেই জন্য অতিরিক্ত ছুটি বাবদ 4 নভেম্বর দেওয়া হবে, অর্থাৎ কর্মচারীরা ভাইফোঁটার বাবদ 2 দিন এখানে ছুটি পাবেন। এবার আপনাদের ওয়েবসাইটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ওয়েবসাইট থেকে আপনারা ডিটেলসগুলো জানতে পারেন। এই হলো সরকারি ক্যালেন্ডারের অনুসারে ছুটির তালিকা। সকল সরকারি কর্মচারী থেকে ছাত্রছাত্রী এই ছুটি উপভোগ করতে পারবেন। তবে প্রাইভেট সংস্থা কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ছুটির হেরফের হতে পারে। অবশ্যই এটা সবার জন্য শেয়ার করে দিন, যাতে সবাই সঠিক তথ্য সবার কাছে ঠিক সময় মতো পৌঁছে যেতে পারে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে অবশ্যই লক্ষ্য রাখুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।